হরে কৃষ্ণ। ভাগবত কথামৃতে সকলকে জানাই স্বাগত। এই ভাগবত কথামৃত যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটি স্কিপ না করে পুরোটা শুনুন, আশা করি ভালো লাগবে। হরে কৃষ্ণ হরিবল। জানিতায় আজ 24শে জানুয়ারি 2026 শনিবার। প্রতিদিনের অনলাইন সৎসঙ্গ শুরু করার আগে আমি আমার গুরুপাদ পদ্মের শ্রীচরণে হইতুকি ভক্তি প্রার্থনা করি। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদের শ্রীচরণান্তিকে শতকোটি ভক্তিপূর্ণ প্রণাম জানাই। শ্রী শ্রী শ্যামদাস চরণে দণ্ডবত প্রণাম এবং সমস্ত গৌরাঙ্গ পরিবারের সকল ভক্তকে জানাই আমি ধন্যবাদ প্রণাম। সকলের কাছে আমি কৃপা এবং আশীর্বাদ প্রার্থনা করছি। বন্দে গুরুপদদ্বন্দ্বম ভক্তবৃন্দ সমন্বিতম শ্রীচৈতন্য প্রভুম বন্দে শ্রীনিত্যানন্দ সহোদিতম শ্রীনন্দনন্দনং বন্দে শ্রীরাধিকা চরণোদয়ম গোপীজন সমায়ুক্তং বৃন্দাবনং মনোহরম অজানুলম্বিত ভুজৌ কনকাবদাতৌ সংকীর্তনৈকপিতরৌ কমলায়তাক্ষৈ বিশ্বম্ভরৌ দ্বিজবরৌ যুগধর্মপালৌ বন্দে জগৎপ্রিয়করৌ করুণাবতারৌ নমামি গঙ্গে তব পাদ পঙ্কজম সুরাসুরৈর্বন্দিত দিব্যরূপম ভক্তিম চ মুক্তিম চ দদাসি নিত্যম ভবানুরূপে সদা নরাণাম ध्येयं सदा परिभवग्नम् अभीष्टतोऽहं तीर्थास्पदं शिवविरिञ्चिनुतं शरणं प्रणतपालं भवद्दिपोतं वन्दे महापुरुषते चरणारविन्दम् वागीशजस्य वदने लक्ष्मीर्यस्य च वक्षसि यस्यस्ते हृदयसंवित् निसंगमहं भजे गङ्गातरङ्गरमणीयजटाकलापम् गौरी निरन्तर विभूषित वाम भागम नारायण प्रियमनङ्गमदापहारं वाराणसी पुरपति भज विश्वनाथं श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासदि गौरभक्त वृंद जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। ओम हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। गौरी गोष्ठीपति भक्ति सिद्धांत सरस्वती ठाकुर प्रभुपाद परमहंस जगद्गुरु জানিয়েছেন, ভগবানের নাম, ভগবত নাম, ভগবানের নাম, ভগবত কথা হচ্ছে বৈকুণ্ঠ বস্তু। ভগবানের নাম, ভগবানের কথা এই জগতের কোনো বস্তু নয়, এই জগতের কোনো কথা নয়, জড় কথা নয়। আমরা সেটা এই জগৎ থেকে কি করে সেটা প্রাপ্ত হতে পারি? এই জগতে আমরা, এই জগৎটা হচ্ছে মেটেরিয়াল ওয়ার্ল্ড। অহজ জ্ঞানপ্রাপ্ত সমস্ত জীব সেই অদক্ষজ তত্ত্বের সন্ধান কি করে পেতে পারে? এই জন্যই মহাপুরুষগণ, চৈতন্য মহাপ্রভু পার্ষদগণ দয়া করে জগতে এসে আমাদেরকে কিভাবে আমরা সেই অত্যন্ত যে উন্নত আনন্দ রস, সেই আনন্দটা আমরা কি করে পেতে পারি সেই শিক্ষাই তারা দিয়ে গেলেন। আমরা সেটা যদি মানতে পারি আমাদের মঙ্গল, আর না মানতে পারলে আমরা দুঃখের কষ্টের মধ্যেই থাকবো। এই জন্যই আমাদের বিচার করে দেখতে হবে যে সেই চৈতন্য মহাপ্রভুর যে ধারা প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর আর তিনি যে প্রবর্তিত পথ দিয়ে গেছেন, সেই পথটা অনুকরণ না করে আমাদের অনুসরণ করা একান্ত প্রয়োজন। এই ভগবানের নাম, ভগবানের কথা, বৈকুণ্ঠ বস্তু, এই জগতে আমরা জড় যে সমস্ত বিষয়, সেই সেখান থেকে আমরা কি করে সেই অতীন্দ্রিয় ভগবান নাম, অতীন্দ্রিয় বস্তু বৈকুণ্ঠ কথা কিভাবে আমরা সেটা ধারণ করতে পারি? প্রভুপাদ বলছেন, ভগবানের নাম, ভগবত রাজ্য হইতে কৃপাপূর্বক এই জগতে অবতীর্ণ হন। ভগবান কৃপা করে সাধুগুরু বৈষ্ণব এই জগতে রেখেছেন। আর অর্চাবতার, নাম অবতার, শ্রী গুরুদেবতা অবতার ভগবানের কথা
বহন করে এই জগতে আনেন। ওই জগতের কথা ভগবান এই জগতের মধ্যেও রেখেছেন। কিভাবে রেখেছেন? অর্শাবতার, বিগ্রহ, নাম, গুরু, এর মাধ্যমে আমরা সেই ভগবানের কথা জানতে পারবো। এরা তিনজনই অভিন্ন। অর্চ অবতার, নাম অবতার, গুরু, এরা তিনজনে অভিন্ন, একই তত্ত্ব। অর্চাবতার অর্চাবতার নাম অবতার বিষয় জাতীয় ভগবান, আর গুরু দেবতা হচ্ছে আশ্রয় জাতীয় ভগবান। এই গুরুদেব আচার্যকে আশ্রয় করে আমরা বিষয় বিগ্রহে কৃষ্ণের সাক্ষাৎ পাই। গুরুর মাধ্যমে আমরা আশ্রয় বিগ্রহের মাধ্যমে আমরা সেই বিষয় বিগ্রহ যে ভগবান কৃষ্ণ, তার সন্ধান আমরা পেতে পারি। এই জন্য ঘরে বসে থাকলেই জড় কর্মের মধ্যে, জড় কথার মধ্যে আমরা যদি দিনাতিপাত করি, তাহলে কিন্তু সেই অতীন্দ্র বস্তু অদক্ষজ আনন্দময় ভগবান, তার কথা আমরা জানতে কি করে পারবো? এই জন্য আমাদের সাধু সঙ্গ অবশ্যই করতে হবে। একটু কষ্ট করে আমাদের সাধু সঙ্গ করতে হবে। সাধু সঙ্গের দ্বারাই সব সম্ভব বলছেন। আর যদি আমরা সাধু সঙ্গ না করি, তাহলে আস্তে আস্তে ধীরে ধীরে আমাদের যে ক্ষুদ্র ইচ্ছা জেগেছিল, সেই ইচ্ছাটা আস্তে আস্তে সীমিত স্তব্ধ হয়ে যাবে। আমরা এগোতে পারবো না। ওই জন্যই নিরন্তর ভগবানের কথা, ভগবানের নাম, আমরা যে যে অবস্থায় আছি না কেন, আমাদের শ্রবণ করা অবশ্যই কর্তব্য। শ্রী হরিনাম আর হরি একই বস্তু, আলাদা কোনো নয়। গুরু যে প্রদত্ত, গুরু যে নাম দিয়েছেন আমাকে, সেটা এবং ভগবান একই বস্তু। হরিনাম, ভগবান হরি পৃথক কোনো আলাদা বস্তু নয়। নাম এবং নামই অভিন্ন। শ্রী নাম প্রভুর কৃপায় সেই রূপ গুণ পরিকর বৈশিষ্ট্য যে লীলা, সেটাতে আমার নামের মধ্যে প্রস্ফুটিত হয়ে থাকে। এই যে জীব বহির্জগতের যে অনুভূতি, সেই অনুভূতি থেকে পৃথক হতে পারেন, আলাদা হয়ে যান সম্পূর্ণ। সে তার হৃদয়ের মধ্যে সমস্ত যে ভাব আস্তে আস্তে উদিত হতে থাকে এই নামের প্রভাবে। নামকে যদি আমরা নিরপরাধে যদি আমরা সেই নামকে গ্রহণ করতে পারি, তাহলে আমাদের বহির্জগতের যে অনুভূতি, জড় অনুভূতি, যা আমাকে দুঃখ দিচ্ছে, কষ্ট দিচ্ছে, সেগুলো থেকে আমি নির্মুক্ত হতে পারি। তো সেই সময় যে জড়বদ্ধ জীবের চিন্তা, মনোচাঞ্চল্য থাকতে পারে না। এই জন্য যাতে নামের আমাদের কৃপা হয়, সর্বতভাবে সেই নামের নিকট প্রার্থনা করতে হবে। নামের কাছে আমাদের প্রার্থনা করতে হবে। অষ্টকাল লীলা স্মরণ করব, সেই অনর্থযুক্ত অবস্থায় কি করে সেই অষ্টকাল লীলা স্মরণ হয় না? একমাত্র কীর্তনমুখী শ্রবণ হয়। কীর্তন করতে হবে। ভগবান সেই গুরু বৈষ্ণবের যে গুরুবর্গের যে কীর্তন, সেই কীর্তন করতে হবে। কীর্তনের প্রভাবেই কিন্তু স্মরণ সম্ভব হয়। এই জন্য কীর্তন খুব প্রয়োজন। ভক্তিনাথ ঠাকুর মহাশয় যে কীর্তনগুলি করেছেন, সেগুলো সকাল সন্ধ্যা আমাদেরকে কীর্তন করতে হবে। সুর তাল না হোক, কিন্তু আমাদের সেই কীর্তনগুলো অবশ্যই করতে হবে। কীর্তনের মাধ্যমে কি হচ্ছে, আমাদের স্মরণ সম্ভব হয়। এই জন্য যত অনর্থ হৃদয়ের মধ্যে আছে, সেই অনর্থগুলো যতক্ষণ পর্যন্ত অপসারিত না হবে, তখন ভগবানের সেই অষ্টকাল লীলা, সেই সেবার অনুভূতি আমাদের সম্ভব হবে না। ওই জন্যই অনর্থযুক্ত অবস্থায় অষ্টকাল লীলা স্মরণ করতে নাই। যতক্ষণ পর্যন্ত সাধন অঙ্গের মধ্যে আমাদের থাকতে থাকতে ধীরে ধীরে যখন আমাদের হৃদয় পরিষ্কার হয়ে যায়, অনর্থগুলো চলে যায়, তখন আমরা সেই ভগবানের অষ্টকাল লীলা স্মরণ করতে পারি। ভগবানের রূপ গুণ লীলার মধ্যে যে আনন্দ, সেই অপরিসীম আনন্দ, অনন্ত আনন্দ, আমি হৃদয়ের মধ্যে প্রত্যেকটা মুহূর্ত সেই আনন্দকে আস্বাদন করতে পারবো। এই হচ্ছে ভজন। গৌরীয় ভজন কোনো শুষ্ক নয়, কাঠ নিরস নয়। এই শাস্ত্র, ভগবান, গুরু বৈষ্ণব সবসময় আনন্দ। এই জীবকে সেই রসে আপ্লুত করবার জন্য প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর দয়া করে এই জগতে এসে আমাদের কাছে এই শিক্ষা দিয়ে গেলেন, যাতে আমরা সেই নামের মাধ্যমে সেই আনন্দকে আমরা আস্বাদন করতে পারি। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হরে কৃষ্ণ। বহুত বহুত ধন্যবাদ। এই ভাগবত কথামৃত যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই কমেন্টে জানাবেন।